নমস্কার। জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে আমরা ডিটেলসে চর্চা করব সেটি হচ্ছে মকর। দেখুন, আপনাদের জানিয়ে রাখি, রাশিচক্র পটে বা রাশিচক্রে একাধিক গ্রহ সংযোগ আমরা একাধিকবার দেখি। আজকে যে গ্রহ সংযোগ রয়েছে আগামীকাল সেই সেম গ্রহ সংযোগ নাও থাকতে পারে। আগামীকাল গ্রহ সংযোগ পরিবর্তিত হবে, আবার আগামীকাল যে গ্রহ সংযোগ থাকবে 2 মাস পর সেই গ্রহ সংযোগও কিন্তু পরিবর্তিত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি। আজকে আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে বর্তমান যে সিচুয়েশন আপনার চলছে সব দিক থেকে ভালো নেই। আসলে সব দিক থেকে তো কেউই ভালো থাকতে পারে না। কোনো কোনো বিষয়ে ডিস্টারবেন্স, জটিলতা আসবে জীবনচক্রে, সেটি মূলত খুব স্বাভাবিক একটা ঘটনা। এটা ঠিক আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করতে পাচ্ছি মকর রাশির পরিস্থিতি আগের তুলনায় ভালো, বাট সব ক্ষেত্রে কি ভালো হয়েছে? একদমই কিন্তু সব ক্ষেত্রে ভালো হয়নি। আজকে যে গ্রহযোগ নিয়ে আলোচনা করব সেটি হলো গুরু ভৌম শৌরী যোগ। গুরু বৃহস্পতি আপনারা জানেন বর্তমানে মিথুনে থাকলেও আগামী 18ই অক্টোবর 2025 গুরু বৃহস্পতি কর্কট রাশিস্থ হবেন এবং সেখানে প্রায় 1.5 মাসের জন্য অবস্থান করবেন। জল রাশিতে বৃহস্পতির প্রবেশ, তার তুঙ্গ হওয়া কালপুরুষের রাশিচক্রের অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা ঘটনা। কিন্তু এটাতেই শেষ নয়, এখানেই তো শুরু হলো আমাদের ট্রানজিট। আমরা ঠিক দেখতে পারবো 27শে অক্টোবর 2025 আরেকটি জল রাশি যেটি হলো বৃশ্চিক, সেই রাশিতে মঙ্গল গ্রহ প্রবেশ করবেন এবং সেখানে মঙ্গল অবস্থান করবেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। এবং আরেকটি জল রাশি কালপুরুষের রাশিচক্রে রয়েছে, যে জল রাশিটি হলো নিশ্চিতভাবেই মীন রাশি। আর মীন রাশিতে বর্তমানে যে গ্রহ সংযোগটি রয়েছে সেই গ্রহ সংযোগটি হচ্ছে শনি। তাহলে গুরু ভৌম অর্থাৎ মঙ্গল এবং শৌরী অর্থাৎ শনি, তারা একই তত্ত্ব শেয়ার করছে এবং বৃহস্পতি গ্রহের দৃষ্টি শনির উপরে থাকছে, নবম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি থাকছে মঙ্গলের উপরে। গুরু ভৌম শৌরী যোগের কম্বিনেশন শুরু হচ্ছে কালপুরুষের রাশিচক্রে। আমি আপনাদের জানিয়ে দিই, এই ইম্প্যাক্ট আপনাদের জীবনচক্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইম্প্যাক্ট। এই ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে বিভিন্ন রকমভাবে প্রভাব বিস্তার করবে। আপনার জীবনচক্রে বিভিন্ন রকম প্রভাব কিন্তু বহন করে নিয়ে আসবে। আপনি যদি আমায় প্রশ্ন করেন কি ধরনের ইম্প্যাক্টগুলো জীবনচক্রে আনতে পারে বা কি ধরনের ইম্প্যাক্ট আসবে বলে মনে করা যায়, তাহলে আমি আপনাদের জানাই বিভিন্ন রকমভাবে ইম্প্যাক্ট আসার সম্ভাবনা রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য ইম্প্যাক্ট আসবে এই সঞ্চারে মকর রাশির ক্ষেত্রে তার ম্যারেজ লাইফে, তার বৈবাহিক জীবনে। বহু মকর রাশির জাতক জাতিকারা বর্তমানে ম্যারেজের পরিকল্পনা করছেন, কিন্তু কোনো না কোনোভাবে ম্যারেজের দিকে পুরোপুরি এগোতে পারছেন না। তাহলে যারা ম্যারেজের পরিকল্পনা করেছেন কিন্তু কোনো কারণবশত ম্যারেজের দিকে এগোতে পারছেন না, ম্যারেজের পরিকল্পনা করেছেন কিন্তু কোনো কারণে বিয়ে পুরোপুরি ফাইনালাইজড করতে পারছেন না, অনেকটা পরিকল্পনা করেও এগোতে পারছেন না, তাদের পজিটিভ ভাইবস এই সংযোগে আমরা কিন্তু দেখতে পারব। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে ম্যারিড এবং বিবাহিত জীবনে একটা প্রচুর পরিমাণে ক্রন্দল বা অশান্তি রয়েছে, বৈবাহিক জীবন কোনো না কোনোভাবে যাদের ঠিক হচ্ছে না, একটা বিবাহিত জীবনের স্ট্রেসের মধ্যে যারা আছেন, বিবাহিত জীবনের জটিলতার মধ্যে যারা আছেন, তাদের বেনিফিটেড হওয়ার সম্ভাবনা বাড়ছে। রাশি মকরের আমি মনে করি ম্যারেজ শুধু নয়, ডিভোর্স রিলেটেড নেগেটিভ ইভেন্ট থেকেও আপনি নিজেকে অনেকটা প্রিভেন্ট করতে পারবেন। যাদের ডিভোর্স রিলেটেড একটা জটিলতা চলছে, ডিভোর্স রিলেটেড একটা ডিস্টারবেন্স চলছে, কোনো না কোনোভাবে ডিভোর্স রিলেটেড বিষয়টি থেকে আপনি নিজেকে বার করে নিয়ে আসতে পারছেন না, একটা ডিভোর্স রিলেটেড জটিলতা যাদের জীবনচক্রে পাথেয় হয়েছে, ডিভোর্স রিলেটেড ডিস্টারবেন্স যাদের জীবনচক্রে
নানা রকমভাবে চলছে, আমি বিশ্বাস করি তাদের পজিটিভিটির মাত্রাটা অত্যন্ত বেশি। ডিভোর্স থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকেই, বা যারা ডিভোর্স চাইছেন না তারা হয়তো একটু সময়ও পেয়ে যাবেন, বিকজ এই সময়ে ফাইনালাইজেশন হবে না। কোনো একটি প্রবলেমের ফাইনালাইজেশন হতে গিয়ে এই সময়ে কিন্তু টাইম কনজিউমিং হতে পারে। তবে খুব ভালো সময় আসবে বা খুব ভালো সময় আসতে চলেছে আপনার ফ্রেন্ড, বন্ধু ভাগ্যে। যারা বন্ধু ভাগ্য নিয়ে চিন্তিত, বন্ধু ভাগ্য নিয়ে ভাবিত, কোনো না কোনো কারণে আপনার ফ্রেন্ড, বন্ধু ভাগ্য এই জায়গাগুলো আজকে ঠিক জায়গায় নেই, তারা অনেকটা ভালো প্রভাব পাবেন। বন্ধু ভাগ্য রিলেটেড বিষয়ে সাকসেস রেটটা বাড়বে। মকর রাশির কিছু শত্রু লাঘব হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। তাছাড়াও যে সমস্ত মকরের শত্রুতার কারণে অর্থ থেকে শুরু করে নানা রকমের ডিস্টারবেন্স চলছে, নানা রকমের অশান্তি চলছে, তারা কিন্তু প্রকৃত ইমপ্রুভমেন্ট পাবেন। মানে অর্থনৈতিক একটা সেটেলমেন্ট, অর্থনৈতিক একটা স্টেবিলিটি, অর্থনৈতিক একটা পজিটিভিটি, এটা আমরা মকরের ক্ষেত্রে দেখতে পারবো। যদিও অনেক মকর রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকমভাবে স্ট্রেস আছে, বিভিন্ন রকম স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যেই মকর রয়েছেন, তো যে সমস্ত মকর এরকম স্ট্রেসের মধ্যে আছেন, স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে আছেন, একটা দুশ্চিন্তার মধ্যে আছেন অ্যাবাউট ইউর মানি, খুব ভালো ফল পাবেন। এই সংযোগ আপনাকে কিছু সঠিক ইনভেস্টমেন্ট করাবে, এই সংযোগ আপনাকে কিছু সঠিক রিটার্ন দেবে। অনেক পুরনো ইনভেস্টমেন্ট ভালো রিটার্ন এখনো পাননি, এরকম ইনভেস্টমেন্ট আপনাকে এই সময়ে ভালো ফলাফল দিতে চলেছে। অনেক পুরনো ইনভেস্টমেন্ট এখনো তার প্রকৃত কোনো রিটার্ন পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। পুরনো ইনভেস্টমেন্ট থেকে, পুরনো বিষয় থেকে রিটার্ন আপনি 100% এক্সপেক্ট করতে পারেন। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে, পুরনো কোনো ম্যাটার থেকে নিশ্চিতভাবেই একটা রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারেন। বিকজ এই সময়কালটা ওভারঅল আপনার জন্য নেগেটিভ নয়, এই সময়কালটা অ্যাটলিস্ট আপনার জন্য খারাপ নয় যে শুধু খারাপ হবে, শুধু খারাপ হবে, শুধু সমস্যা আসবে। ওয়াই আর ইউ থিঙ্কিং সো? আপনি কেন সেটা ভাবছেন? এরকম কোনো জায়গা নেই। উপরন্তু আমি মনে করি কিছু যন্ত্রণা থেকে, কিছু অশান্তি থেকে, কিছু অশান্তির বাতাবরণ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং যেহেতু একাদশস্থ মঙ্গলের উপরে সপ্তমস্থ বৃহস্পতির একটি শুভ দৃষ্টি আছে, আপনি যেরকমভাবে পরিকল্পনা করছেন না এভাবে এগোবো, এভাবে সাকসেস দরকার, এইভাবে সাকসেসের কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর দরকার, এরকম একটা পরিকল্পনা হয়তো আপনি অলরেডি করে ফেলেছেন। সেই পরিকল্পনাটা আপনার বাস্তবায়িত হতে পারে। তার মানে আপনার যে উচ্চ আশা, আপনার যে উচ্চ লেভেলের থটস, উচ্চ লেভেলের থিঙ্কিং, সেক্ষেত্রে প্রভূত ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যায়, সেক্ষেত্রে প্রভূত সেটেলমেন্টের জায়গা দেখা যায়, সেক্ষেত্রে প্রভূত লাভের জায়গা দেখা যায়। তার মানে আপনার লভ্যাংশ বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার সেটেলমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার উন্নতির অবকাশটা আমি বিশ্বাস করি জানেন তো, যে অনেকটা উন্নতির অবকাশে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে আপনি অন্ততপক্ষে সমর্থ হবেন। অনেক ভালো থাকুন দিন শেষে। গুরু ভৌম সৌরীযোগের কম্বিনেশনে জীবনচক্র অন্তত কিছুটা পরিবর্তিত হোক, কিছুটা ভালোর দিকে আসুক, সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।